এটা নির্বাচনের পরিবেশ হতে পারে না, এটা একটা দুঃশাসন প্রতিষ্ঠার পরিবেশ এবং ভোট চোরদের এটা একটা তাদের প্রতিনিয়ত নিয়মতান্ত্রিক একটা পরিবেশ। এটা এই ভোট চোরদের এখন প্রতিহত করার সময় এসেছে। সিলেটে আমাদের কর্মীদের উপরে আক্রমণ শুরু হয়ে গেছে, করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই নির্বাচন কমিশন একটা গৃহপালিত নির্বাচন কমিশন এবং আমি বলেছি ওনারা টিকিট পাবেন কিনা দেশ থেকে বের হয়ে যাওয়ার সেটা নিয়েও শঙ্কা থাকার দরকার আছে। 21 জুনের পরে কে আক্রমণ করবেন, কে হামলা করবেন, এইসবে ভয় পাই না। নির্বাচনে যেদিন থেকেই নেমেছি এইসব চিন্তা করেই নেমেছি। দুঃশাসনের একটা শেষ আছে, এটা জনগণ তাদেরকে ভালোভাবে দাঁত ভাঙা জবাব দেবে। এতদিন যত অন্যায় অত্যাচার অবিচার করেছেন প্রত্যেকটির গুণে গুণে জবাব জনগণ দেবে ইনশাআল্লাহ। এবং আজকে বরিশালে যেটা করেছেন এটা একেবারে ন্যাক্কারজনক একটা কাজ করেছেন, এটা করা উচিত হয়নি। একজন প্রার্থী এবং যার সারা দেশের মধ্যে ভালো একটা ভিত্তি রয়েছে, মানুষ যাকে মন থেকে ভালোবাসে, তার উপরে আক্রমণ করেছেন। নিরীহ কর্মীদের উপরে, নিরস্ত্র কর্মীদের উপরে আক্রমণ করেছেন। প্রশাসন বসে বসে দেখছে। এটা কি নির্বাচন বলে? এটা কি নির্বাচন বলে? এটা নির্বাচন না, এটা পেশি শক্তির একটা প্রদর্শন। প্রার্থীকে কেন্দ্রগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাহলে আপনার নির্বাচনের পরিবেশ কোথায় রাখলেন? এটা নির্বাচনের কোনো পরিবেশ হতে পারে না, এটা নির্বাচনের পরিবেশ হতে পারে না। এটা একটা দুঃশাসন প্রতিষ্ঠার পরিবেশ এবং ভোট চোরদের এটা একটা তাদের প্রতিনিয়ত নিয়মতান্ত্রিক একটা পরিবেশ। এটা এই ভোট চোরদের এখন প্রতিহত করার সময় এসেছে। সিলেটে আমাদের কর্মীদের উপরে আক্রমণ শুরু হয়ে গেছে, করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং নির্বাচনে যেদিন নেমেছি, যেহেতু এই আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন, এই নির্বাচন কমিশন একটা গৃহপালিত নির্বাচন কমিশন এবং তাদের সাথে সমঝোতার মাধ্যমে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের আন্ডারে যখন নির্বাচনে নেমেছে, জীবন হাতে নিয়েই নেমেছে। তো কে কি করবেন, কে কি করবেন না, কে আক্রমণ করবেন, কে হামলা করবেন, এইসবে ভয় পাই না। নির্বাচনে যেদিন থেকেই নেমেছি এইসব চিন্তা করেই নেমেছি। তো ওনারা ইতিমধ্যে আমাদের উপরে জুলুম শুরু করে দিয়েছেন এবং শুধু ওনারা কর্মীদের মাধ্যমে করাচ্ছেন না, প্রশাসনকেও ব্যবহার করছেন। তো এটা একেবারেই সুরক্ষিত। আশঙ্কায় আছি আমি। কখন কি হয় বলা যায় না তো, কারণ আমার সাথে আমি কিছু কর্মী আমার সাথে থাকবে, অনেকের আবেগ। আমি সবাইকে বলি যে আপনারা যার যার কাজ করেন, বিভিন্ন জায়গায় ওয়ার্কিং করেন, ওয়ার্ড ভিত্তিকে আমাদের প্রতিদিন পাড়া মহল্লায় ওয়ার্কিং হচ্ছে। অনেক কর্মী আছেন সেখানে না গিয়ে তারা আমার সাথে থাকতে চান। তাদের জন্য আমার একটা গাড়ি ছিল, সেই গাড়িটা পর্যন্ত ম্যাজিস্ট্রেট বিচ্ছিন্ন করে দিয়েছেন। এখন আমাকে একটা গাড়ি নিয়ে আমার চলতে হচ্ছে। তো ঠিক সেই জায়গায় অন্য প্রার্থী, সরকার দলীয় প্রার্থী, সে শোডাউন দিয়ে উনি চলাফেরা করতেছেন। তো এটা আমি মনে করছি যে আমাকে নিরাপত্তাহীন একটা পরিস্থিতিতে ফেলানোর জন্য প্রশাসনকে ব্যবহার করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 21 জন যে রায়টা দিবে এটার জন্য ওনারা কোনোভাবেই প্রস্তুত না। এবং আমি বলেছি ওনারা টিকিট পাবেন কিনা দেশ থেকে বের হয়ে যাওয়ার সেটা নিয়েও শঙ্কা থাকার দরকার আছে 21 জুনের পরে, কারণ জনগণ সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে। এবং সিলেটের মানুষ আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আমরা কোনো দল বুঝি না, মত বুঝি না, ধর্ম বর্ণ বুঝি না। যখন যেখানে যেই অন্যায়ের শিকার হয়েছে তার পাশে আমরা দাঁড়িয়েছি। সিলেটের জনগণ সব অন্যায়কারীর বিরুদ্ধে একজোট হয়ে সবসময় দাঁড়ায় এবং এখনও দাঁড়াবে ইনশাআল্লাহ।